দীর্ঘ প্রতীক্ষার পরে বরিশালের প্রাণ, বরিশালের জান অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এবং বরিশালের নেতাকর্মীদের তার কাছে কি প্রত্যাশা এবং আপনারা কিভাবে তাকে স্বাগতম জানাতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তো বিলকিস জাহান শিরিন আপা মূলত দীর্ঘদিনের সঙ্গী, একেবারে ছাত্র রাজনীতি থেকে 83 সাল থেকে। আমরা অবশ্য 83 আরও 3-4 বছর মানে আমাদের বয়স হওয়ার পর থেকে, যখন বিএম কলেজে এরশাদ বিরোধী আন্দোলন করে, সেই থেকে আমরা তার সঙ্গী। তার দীর্ঘদিনের আন্দোলন, পথচলা, এর প্রেক্ষাপটে আমাদের নেতাকর্মীদের তৃণমূলের সাথে যে যোগাযোগ, তাদের একটা প্রত্যাশা ছিল আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তাকে একটি অবশ্যই এত সুন্দরভাবে বিভাগীয় সাংগঠনিক হওয়ার পর একটি নির্বাচনের পূর্বে এবং আন্দোলনে এবং নির্বাচনটা যেভাবে সে বিভাগের 21টি সিটে যেভাবে কাজ করেছে এবং যেভাবে আমরা দলকে তার মাধ্যমে পুরস্কার দিয়েছি, তার একটি পুরস্কার আমরা প্রত্যাশায় ছিলাম। সেটি এমন একটি সময় এসছে 3 দিন পরই আমাদের, এইটি বলতে গেলে ঈদের আগে আরেকটি আমাদের নেতাকর্মীদের এই ঈদ শুধু আমাদের না, আমি মনে করি বরিশালবাসীর। কারণ সারা বাংলাদেশে 11টি মেয়রের মধ্যে সব জায়গায় নগর পিতা হয়েছে আমাদের এখানে নগর মাতা, এবং বরিশালে প্রথম এই চাওয়া এবং এই পাওয়া। আমাদের চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য আমাদের আন্তরিক শুভেচ্ছা যে আমরা এরকম একটি প্রত্যাশার ফল আমরা পেয়েছি। তাকে আমাদের অবশ্যই বরিশালের উন্নয়নের জন্য তাকে আমাদের এই মেয়র নগরমাতাকে সাহায্য সহযোগিতা করতে হবে। আমরা যাতে বরিশালকে আগামীতে এই বরিশালের জনগণ, বরিশাল সিটি কর্পোরেশনের যারা আছে নাগরিক, তাদেরকে নিয়ে একটি উন্নয়নের মডেল হিসেবে বরিশাল নগরীকে তৈরি করতে পারি, সেই সহযোগিতা আমাদের প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান করবেন। এবং আমাদের নগরমাতা বিলকিস আক্তার জাহান শিরিন আপাকে নিয়ে আমরা এই বরিশালকে একটি সুন্দর শহর হিসেবে সাজাবো। আমরা নেতাকর্মীরাও তাকে সার্বিক সাহায্য সহযোগিতা করব। আমাদের মধ্যে এমন কোনো যেন অবস্থান থাকে না যে আমরা এই মেয়রকে দিয়ে নিজেদের সুবিধা বা আমাদের কারো মধ্যে নেতাকর্মীদের কারো মানে পারিবারিক সুবিধা, এইগুলো চিন্তাভাবনা বাদ দিয়ে তাকে সাহায্য করতে হবে যাতে একটি নগরকে সুন্দরভাবে সাজাতে পারি। এবং সেই সাজানো দেখে এই নগরের মানুষজন আগামীতে জাতীয়তাবাদের দলের প্রতি তাদের শ্রদ্ধা এবং তাদের সমর্থন আগামীতে বাড়তেই থাকবে। এই প্রত্যাশায় আমরা তার আগমনের অপেক্ষা করছি। আসলে আমরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাব।